ঘরে ঢুকেই বাজ পড়ার মতো চমকে উঠল রিমা। তার স্বামী পায় উলঙ্গ কাজের মেয়েটা সারা শরীরে পাগলের মতো হাত বোলাচ্ছে আর মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল সে। কি হচ্ছে কি এখানে? দুজনেই চমকে উঠে তার দিকে ফিরে তাকায়। মালতী কাপড়টা উঠিয়ে নিয়ে কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালায়, আর রিমার স্বামী প্রকাশ বাথরুমে ঢুকে যায়। রিমার মনে হচ্ছে তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। এই তো আজ সকালেই প্রকাশ তাকে কত আদর করে বলছিল, দেখো খুব সাবধানে থাকো আর ভালো করে খাওয়া দাওয়া করো, ছেলে মেয়ে যাই হোক আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাচ্চাটা যেন সুস্থ সবল হয়। শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে রুটিন চেক আপে গিয়েছিল সে। প্রকাশের তো এখন দোকানে থাকার কথা, কদিন খুব ভিড় হচ্ছে, এখন দোকান ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে অজুহাত দিয়ে সে রিমার সঙ্গে ডাক্তারখানা পর্যন্ত যায়নি। অথচ সুযোগ বুঝে বাড়ি এসে এই কাণ্ড করেছে। ডাক্তারখানায় আজ একেবারে ভিড় ছিল না। অন্যদিন যেখানে 2 ঘন্টা লেগে যায়, আজ সেখানে ওরা 8 ঘন্টার মধ্যে ফিরে চলে এসেছে। আর সেজন্যেই প্রকাশকে এভাবে হাতে নাতে ধরে ফেলতে পেরেছে। ঘৃণায় গাটা গুলিয়ে ওঠে তার। রান্নাঘরে গিয়ে মালতীকে ধরে সে। তোর সাহস তো কম নয়, কতদিন ধরে চলছে এই লীলা খেলা? আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি, আমার কিছু করার ছিল না। কেঁদে বলে মালতী। করার ছিল না মানে? তুই কি বাচ্চা নাকি? সব বল আমাকে, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। মালতীর কথা শুনে রিমা জানতে পারল সে যেদিন প্রথম ডাক্তারের কাছে গেছিল সেদিন প্রথম আচমকাই মালতীর ওপর ঝাঁপিয়ে পড়ে প্রকাশ। আর তারপর যখনই সুযোগ পায় সে মালতীর সঙ্গে এই সব করে। কিন্তু তুই আমাদের কাউকে জানাসনি কেন? কি করব বৌদি, সেই প্রথম দিনই আমার সঙ্গে ওই সব করার সময় দাদাবাবু কখন ভিডিও করেছে আমি জানতেও পারিনি। তারপর থেকে আমি বারণ করলেই আমাকে ভয় দেখায়। ওই ভিডিও বাইরে সবাইকে দেখিয়ে দেবে বলে আমার বরকেও দেখিয়ে দেবে, তাহলে সে আমাকে তাড়িয়ে দেবে আর আমার ও অনেক বদনাম হবে। এই জন্যে আমি চুপ করে ওনার সব অত্যাচার সহ্য করি বৌদি। এমনকি বলেছে কাজ ছেড়ে দিলেও আমার রেহাই নেই। এই বলে আবার কান্না শুরু করে দিল সে। রিমা কি বলবে ভেবেই পায় না। প্রকাশ যে এতটা নীচ প্রকৃতির সে ভাবতেই পারছে না। রাত্রিবেলা প্রকাশকে সরাসরি সব জিজ্ঞেস করে সে। প্রকাশের এরকম ভয়ঙ্কর রূপ রিমা কখনো দেখেনি। রিমার হাতটা জোরে মোচড় দিয়ে সে বলে, ভালোই হয়েছে, সব কিছু জেনে গেছো, আমাকে আর লুকোচুরি খেলতে হবে না। কি বলছো কি তুমি এসব? ভুলে যেও না আমি তোমার স্ত্রী, তোমার সন্তান আমার পেটে। সেই জন্যই তো বলছি চুপচাপ থাকো, তাতে তোমারই মঙ্গল। প্রবল ঘেন্নায় চুপ করে থাকে রিমা। কি করবে কিচ্ছু বুঝতে পারে না। শাশুড়ি ছেলে অন্তঃপ্রাণ, তাকে সব বলে কোনো লাভ হবে না। উল্টে হয়তো স্বামীকে নিজের কাছে ধরে রাখতে পারেনি বলে রিমাকেই 2-4 কথা শুনিয়ে দেবে। আর মা বাপ মরা রিমা মামা মামিকে কোনো রকমভাবেই এইসবে জড়াতে চায় না। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে সে। বেঁচে থাকার ইচ্ছেটাই যেন চলে গেছে রিমার। কিন্তু পেটের বাচ্চাটার কথা ভেবেই মুখ বুজে সব সহ্য করেছে। হিসেব মতো আর দিন 15 পরই তার বাচ্চা পৃথিবীর মুখ দেখবে। প্রকাশ যে এখন আগের থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠেছে তা টের পায় রিমা। লাজ লজ্জার কোনো বালায় নেই। সকাল থেকে আজ খুব বৃষ্টি পড়ছে। দুপুরে খেয়ে একটু শুয়েছে মালতী। হঠাৎ দরজা ঠকঠক আওয়াজ। দরজা খুলে দিতেই ঘরে ঢুকে প্রকাশ তাকে জড়িয়ে ধরে। সারা গায়ে হাত বোলাতে বোলাতে এক টানে শাড়িটা খুলে ফেলছে। বিছানায় চেপে ধরে তাকে। আজ যেন অসুর ভর করেছে তার উপর। যন্ত্রণায় চিৎকার করে ওঠে মালতী। হঠাৎ একটা আঁক করে আওয়াজ হলো আর দাদাবাবুর মাথাটা একদিক কাত হয়ে পড়ে গেল। ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালো মালতী। জেঠিমা কেমন একটা মুখ করে দাঁড়িয়ে আছে। চমকে উঠে সে দেখল দাদাবাবুর পিঠে বড় একটা ছুরি বসানো, সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বৌদি, ও বৌদি তাড়াতাড়ি এসো, তারও স্বরে চিৎকার করে ওঠে মালতী। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে ছুটে আসে রিমা। কি ব্যাপার, কি হয়েছে? এটা কি করে হলো? আমি করেছি মা, এটা আমার অনেক দিন আগেই করা উচিত ছিল। তুমি আমাকে ক্ষমা করো মা,
আমি জানি এই কদিন তুমি অনেক মানসিক যন্ত্রণা পেয়েছো, কিন্তু আমাকে আগে বলনি কেন মা? কান্নায় ভেঙে পড়ে রিমা। আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম মা, আপনি কেন এরকম করতে গেলেন? আপনাকে তো পুলিশ ধরবে এখন। আমি তো আমার মাতৃহারা হলাম মা। কেঁদো না মা, যে অপমান আর কষ্ট তুমি সহ্য করেছিলে তার চেয়ে এটা অনেক ভালো। তুমি দেখো, তুমি তোমার সন্তানকে নিয়ে অনেক ভালো থাকবে। কী রে মালতী, বৌদিকে দেখাশোনা করে রাখতে পারবি তো? কেঁদে ওঠে মালতী, মাথা নেড়ে হ্যাঁ বলে। আর একটা কথা, আমি তো পারিনি, তুমি তোমার সন্তানকে ঠিকঠাক শিক্ষা দিও বৌমা। আর যদি ছেলে হয় তাকে শেখাবে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। যাও, এখন পুলিশে একটা ফোন করো। ধন্যবাদ সবাইকে।